আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে SEO ফ্রেন্ডলি কনটেন্ট লিখবেন। তো Google মূলত ন্যাচারাল জিনিস ভালোবাসে এবং ইনফরমেশন কনটেন্টই মূলত পছন্দ করে। তবে Google সবচেয়ে বেশি হেট করে হচ্ছে ৩ টা জিনিস। একটা হচ্ছে রোবোটিক জিনিস। ঠিক আছে? ১ নাম্বার হচ্ছে রোবোটিক জিনিস Google সবচেয়ে বেশি হেট করে। রোবোটিক জিনিস। ২ নাম্বার হচ্ছে কি? এবং ২ নাম্বার হচ্ছে Google-কে কখনোই ফোর্স করা যাবে না। এবং কখনোই সরাসরি কপি পেস্ট করতে পারবেন না। কপি কনটেন্ট দিলে Google কিন্তু পেনাল্টি দিয়ে দিতে পারে। তো আপনি কি করবেন যে আপনি হিউম্যান টাচ দিয়ে লিখবেন এবং এআই কনটেন্টকে আপনি হিউম্যান টাচ দিয়ে লিখবেন যেন আপনি আপনার বন্ধুকে বোঝাচ্ছেন। ঠিক আপনাদের আমি মূলত ফোকাসিং কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড বা শর্ট টেইল কিওয়ার্ড রিসার্চ করা আপনাদের আগে দেখিয়েছি। ধরেন যে ওজেস নিয়ে একটি কনটেন্ট লিখলাম। অচেস হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ঠিক আছে? এটা হচ্ছে আমার ফোকাসিং কিওয়ার্ড এবং আমি এটা নিয়ে একটা কনটেন্ট লিখবো। তাহলে এটা আমরা কি করব? এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। কিওয়ার্ডের উপর ভিত্তি করে এর উপর কিন্তু ভিত্তি করে অনেকগুলা কিওয়ার্ড এর পাশাপাশি র‍্যাংক করে। যেমন এখানে হতে পারে যে অ্যাফোর্ডেবল ওচেস ফর মেন। অ্যাফোর্ডেবল ওচেস ফর মেন। ঠিক আছে? আরেকটা হতে পারে কি? অ্যাফোর্ডেবল ওচেস ফর ওমেন। বা এখানে হতে পারে লাক্সারিয়াস ওচেস ফর উমেন। ধরেন যে আমার এখানে এরকম ৩ টা কিওয়ার্ড আছে। ৩ টা লং টেইল কিওয়ার্ড আছে। কিন্তু আমরা লং টেইল কিওয়ার্ডও বলতে পারি বা রিলেটেড কিওয়ার্ডও বলতে পারি। যে এই ওয়াচের উপর ভিত্তি করে আমার রিলেটেড কিওয়ার্ড গুলো হচ্ছে এগুলা। এবং কনটেন্টটা কিন্তু পুরা ওয়াচেসকে নিয়েই লিখবেন আপনি। আপনি আপনার রিলেভেন্ট কিওয়ার্ড যেমন এগুলো আছে এগুলার উপর বেস করেই কিন্তু লিখবেন। কেন এটা অন্য ওয়াচেস থেকে আলাদা? এর কালার কি আছে? বা কেন এটা বেস্ট? আপনি তো কনটেন্ট এগুলাই লিখবেন, তাই না? আপনি তো কনটেন্টে এগুলোই ফোকাস করে লিখবেন। আপনাকে প্রত্যেকটা টপিকসই কিন্তু পারফেক্টলি কভার করতে হবে এবং ইনফরমেশন দিতে হবে। বিকজ Google loves informational content. এখন যদি আমি একটু বলি যে ওয়েবসাইটের জন্য আমরা কিভাবে কনটেন্ট লিখবো? আগে আমরা জানি যে ওয়েবসাইটটা মোটামুটি মূলত আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। মূলত ৩ ধরনের ওয়েবসাইটই আছে। ১ নাম্বার হচ্ছে যে সার্ভিস বেস ওয়েবসাইট। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে যে সাধারণত সার্ভিস বেস ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে যেমন প্লাম্বিং সার্ভিস আছে, SEO সার্ভিস আছে বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে। আরো বিভিন্ন যে সার্ভিস আছে না? এটা নিয়ে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে সার্ভিস বেস ওয়েবসাইট। সেকেন্ডলি আমি যদি বলি তাহলে আছে প্রোডাক্টের উপর বেস করে যে ওয়েবসাইট গুলা। কিন্তু প্রোডাক্ট নিয়ে আলোচনা হয় বা Amazon এফিলিয়েশনটাও কিন্তু এই প্রোডাক্ট বেস ওয়েবসাইটের মধ্যে পড়ে। ৩ নাম্বার যদি আসি তাহলে হচ্ছে ব্লগিং ওয়েবসাইট। এখানে বিভিন্ন ব্লগ গুলা কিন্তু আমরা পোস্ট করে থাকি। আপনি এই ৩ টার জন্য ৩ টোনেই কথা বলবেন। যখন আপনি সার্ভিস নিয়ে কথা বলবেন, তখন মূলত এই সার্ভিস ওরিয়েন্টেড এ কথা লিখবেন। আর এই সার্ভিস ওরিয়েন্টেড মানে হচ্ছে একজন বায়ার তার পুরো সার্ভিসটা এখানে কভার করবে। যেমন ধরেন একজন লয়ার, সে এখানে কি নিয়ে আলোচনা করবে যে সে কোন জিনিসের লয়ার, কত বছর ধরে এই লয়িং করতেছে, তার কতগুলো কাস্টমার আছে এবং কতগুলো পজিটিভ কাস্টমার আছে। তার এক্সপার্টিস কিসের উপর এবং সে কত সময় ফ্রি থাকে, কত টাকা চার্জ করে, আওয়ারলি নাকি ফিক্সড প্রাইসে চার্জ করতেছে। এগুলাই মূলত এই সার্ভিস বেস ওয়েবসাইটের ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। মূলত
এটা মানে হচ্ছে তার সার্ভিসটা নিয়েই আলোচনা করবে। এবং আমি যদি একটু বলি যে এই প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটের মধ্যে কি আলোচনা করবে? এখানে প্রোডাক্টের ডিটেইলস থাকবে। এর উপকারিতা থাকবে, অপকারিতা থাকবে, প্রাইজিং থাকবে, রিভিউ থাকবে এবং প্রোডাক্ট নিয়েই আলোচনা হবে। আর ব্লগিং সাইটের ক্ষেত্রে কি হবে? এখানে কিন্তু ইনফরমেশনাল কনটেন্ট গুলা থাকবে। এখন কনটেন্টের কোয়ালিটি কেমন সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। যদি লো কোয়ালিটি হয় তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার কোয়ালিটি বাড়াতে হবে এবং সে যদি বলে কেন বাড়াবো? তাহলে আপনার আনসার একটাই হবে যে কনটেন্ট ইস কি। আপনি কনটেন্ট ভালো করেন তাহলে Google আপনার কনটেন্টকে ট্রাস্ট ও করবে, আপনার কনটেন্টকে প্রায়োরিটিও দেবে। আপনি মোটামুটি ধরনের অর্গানিক ট্রাফিকও পাবেন। আপনি এখানে তাকে আনসার কি দিবেন? আপনি বলবেন যে আপনি কিওয়ার্ড ফোকাস করে কনটেন্ট লিখবেন এবং টপিক ফোকাস করবেন। টপিকটাকে ফোকাস করে লিখবেন। এখন চলুন জেনে নিই যে কিওয়ার্ড ফোকাসিং মানেটা কি? আপনি যে কিওয়ার্ড রিসার্চ করে বের করে দিবেন, লং টেল কিওয়ার্ড হতে পারে বা শর্ট টেল কিওয়ার্ড হতে পারে এবং সেটা হতে পারে যে হাই ডিমান্ডিং কিওয়ার্ড। এই কিওয়ার্ড রিসার্চ গুলা কিভাবে করব তা আমি কিন্তু আগের ক্লাসগুলোয় দেখিয়েছি। আপনারা যদি প্লেলিস্টটা চেক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে কিভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করি। তো ওই কিওয়ার্ড গুলো রিসার্চ করে এসব ফোকাস করে মূলত কনটেন্টটা লিখবেন। এবং এই টপিক ফোকাস মানে কি? মানে ওই টপিকটা নিয়ে পুরোপুরি কভার করে দিবেন। আই হোপ সবাই বুঝতে পারছেন কিভাবে কনটেন্টটা লিখবেন। আমি ইনশাআল্লাহ ২ টা বা ৩ টা ক্লাসের মধ্যে এটা আমি পুরোপুরি কভার করে দেব। একটা হচ্ছে পেইড ভাবে আপনারা কিভাবে লিখবেন, পেইড টুলস দিয়ে। আরেকটা দেখাবো যে ফ্রি ভাবে আপনারা কিভাবে করতে পারবেন। আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আসসালামু আলাইকুম।